ইব্রাহিমের বাবার নাম আজর। কি নাম? আরো জোরে। আজর নিজে নিজ হাতে খোদা বানায়। নিজ হাতে কি বানায়? আরো জোরে কন। আচ্ছা, বান্দায় কি খোদা বানাইবো না খোদায় বান্দা বানাইবো? আরো জোরে কন। এ সিস্টেমটা উল্টাই দিয়েছে। বান্দায় আল্লাহু লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশিল আযীম। আমার মোটা তাজা দরকার নাই, উঁচু লম্বা দরকার নাই। ওই মুসলমানটা বাতিলের বিরুদ্ধে নড়তে পারে, কথা কান ঠিক কিনা? কয়জন মুমিন ধরা পড়েছে? মাশাআল্লাহ, ও বয়ান বুঝতেছেন। 3 জন মুমিন ধরা পড়ে গেছে। বাদশা বলে 1 সপ্তাহ জেলখানায় বন্দি করে রাখো। যখন দুর্বল হয়ে যাবে, খানা না খেয়ে আমার সামনে নিয়ে আসবা। আমাকে সিজদা দিতে বললেই সাথে সাথে সিজদা দিবে। কিন্তু বাদশা তো জানে না মুমিন যা বলে ওই কথা থেকে কখনো পিছপা হয় না, ঠিক কিনা কর? 1 সপ্তাহ জেলখানায় বন্দি থাকার পর মুমিন আজকে দুর্বল। বাদশা বলে মুমিনের দল, এখন আমার কদমে সিজদা দাও। মুমিন বলে না না। বাদশা বলে সিজদা যদি না দাও, কল্লা দেওয়ার জন্য রেডি হয়ে যাও। মুমিন জবাব দেয়, বাদশা তুমি তো মুমিন চিনো না, জীবন দিব গো ঈমান দিব না। আল্লাহু আকবার, জোরে কান। ও বাদশা, জীবন দিব গো ঈমান দিব না। আমাদের এই জবান ঠিক কিনা কান? আমাদের জবান থেকে ওই আওয়াজ বের হবে, জীবন দিব গো ঈমান দিব না। বাদশা বলে, জাল্লাদ এদেরকে কঠিন শাস্তি দিতে হবে। এমন একটা শাস্তি দিতে হবে অন্যান্য মুসলমানকে তারাও যেন সোজা হয়ে যায়। কি শাস্তি দেওয়া হবে? বড় তেলের কড়াই আনো, কড়াই, ওই কড়াইয়ের ভিতরে তেল ঢেলে দাও, নিচ থেকে আগুন জ্বালিয়ে দাও। টকবক করে যখন তেল উতলাইতে থাকবে, উলাঙ্গ করিয়া হাত পা বাঁধিয়া তেলের কড়াইয়ের ভিতরে এক একটা ছেড়ে দিবা। জোরে কর নাউজুবিল্লাহ। তেল যখন উতলাইতেছে, বাদশা এসে চেয়ারের উপরে বসে যায়। 3 জন মুমিনকে ডাকা হয়। বড়জনকে জিজ্ঞাসা করে, বলো জীবন দিবা নাকি ঈমান দিবা? বড় মুমিন আওয়াজ দিয়া বলে, বাদশা না না, জীবন দেওয়ার জন্য তৈয়ার, কিন্তু ঈমান দিব না। ওগো বাদশা, তুমি তো দেখতেছো তেলের কড়াই তেল উতলাইতেছে, কিন্তু আমি এই তেলের কড়াইয়ের ভিতর থেকে জান্নাতের দরজা দেখতেছি। আল্লাহু আকবার, জোরে কর। এ ভাই, কি দেখতেছি? জান্নাতের দরজা দেখতেছি। মৃত্যু নামক দরজা দিয়ে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। বাদশা বলে, জাল্লাদ আর দেরি করা যাবে না। উলঙ্গ করিয়া হাত পা বেঁধে তেলের কড়াইয়ের ভিতরে সারিয়া দাও। যখন তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দেওয়া হয়, হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে যায়। গোস্তগুলো তেলের সাথে গলিয়ে যায়। হাড্ডিগুলো খড়কুটোর মতো তেলের উপরে ভাসতে থাকে। দ্বিতীয় মুমিনকেও প্রশ্ন করা হয়, জীবন দিবা নাকি ঈমান দিবা? দ্বিতীয় মুমিনে জবাব দেয়, বাদশা জীবন দিব, কিন্তু ঈমান দিব না। দ্বিতীয় মুমিনকেও তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দেওয়া হয়। হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে যায়। হাড্ডিগুলো খড়কুটোর মতো তেলের ভিতরে ভাসতেছে। তৃতীয় মুমিনকেও তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দিবে। এমন সময় প্রধান উজির হাজির হয়ে গেছে। ও বাদশা, মুসলমানদেরকে আর মারবেন না,
মুসলমানদেরকে মারলে মুসলমান শহীদ হয়, আর মুসলমান যদি শহীদ হয় মুসলমান সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কান। মুসলমান শহীদ হইলে কি হয়? জান্নাতের সরাসরি মেহমান হয়ে যায়। মুসলমানদের রক্ত যেখানে ঝরে ওখান থেকে ইসলামের সূচনা শুরু হয়। আল্লাহু আকবার জোরে কান। মুসলমানদেরকে মারা যাবে না, কি করা হবে বলে মুসলমানদের দ্বারা গুনাহ করানো হবে। গুনাহ করতে পারলে মুসলমানের ঈমান দুর্বল হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে মুমিনের সংখ্যা বেশি না কম? আরো জোরে কান। এই জন্যই বেঈমানেরা হিরোইনের চালান পাঠায় বাংলাদেশে, মদ গাজার চালান পাঠায় বাংলাদেশে। মদ খায়া মুসলমান যেন বেঈমান হয়, হিরোইন গাজা ইয়াবা খেয়ে যেন মুসলমান চরিত্রহীন হয়ে যায়। ওদের টার্গেট হলো মুসলমানদের ঈমান যদি দুর্বল করা যায় তাহলে মুসলমান আর হুঙ্কার দিয়া মাঠে ময়দানে ঝাঁপাইয়া পড়তে পারবে না। ঠিক কিনা কন? কিন্তু ওরা তো জানে না, মুসলমান জীবন দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। ঠিক কিনা কন? তাহলে কিভাবে তুমি গুনাহগার বানাইবা? অজির বরে বাদশাহ, আমার একমাত্র কন্যা পরমা সুন্দরী, একবার যে দেখে সে আমার কন্যার জন্য পাগল হয়ে যায়। আমার এই কন্যার দ্বারা এই যুবকের মাধ্যমে গুনাহ করাবো। গুনাহ কিভাবে গুনাহ করাইবা? বলে একটা রুমের ভিতরে 40টা দিন বন্দি রাখবো, ওখানে খাবার দাবার টাইম মতো পৌঁছে যাবে, কিন্তু দরজা খোলা হবে না। একবার যদি জেনা বেবিচারে লিপ্ত হয়ে যায় তাহলে ঈমানটা দুর্বল হয়ে যাবে। নবীজি বলে যেই সমাজের ভিতরে জেনা বেবিচার চলতে থাকে ওই সমাজের উপরে আল্লাহ তাআলার আযাব আর গজবের সব দরজাগুলো ওপেন করে দেওয়া হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আজ সমাজে জেনা বেবিচার আছে কি নাই? আরো জোরে কন। ওরে মুসলমান ইমানদার যুবক বলে যতই চেষ্টা করো ঈমান থেকে বিন্দু মাত্র পিছপা আমাকে করাইতে পারবা না। সুবহানাল্লাহ জোরে কন। বাড়িতে গিয়া বলে কন্যা তোর বাবার পারমিশন হোক, তুই কি চাও? বলে হ্যাঁ বাবা চাই। কি করতে হবে? 3 জন মুমিন ধরা পড়েছে, 2 জনকে তেলের কড়ার ভিতরে গালাইয়া দেওয়া হয়েছে, বাকি আছে 1 জন। ওই জনকে যদি তুই গুনাহগার বানাইতে পারো, তার সাথে যদি তুই মেলামেশা জেনা ব্যভিচার করতে পারো তাহলে আমি বাবার প্রমোশন হয়ে যাবে। ঠিক আছে বাবা আমি পারবো। একটা ঘরের ভিতরে বন্দি রাখা হয়। ওজির বলে 40টা দিন এখানে থাকবা, 40 দিনের ভিতর আমি বাবা আসবো না, 40 দিন পরে আমি হাজির হব। আমাকে তুমি শুনাইবা কি কি গুনার কাজ তুমি যুবকের দিয়া করাইছ। যুবক যখন পানি খাইতে যাইবে পানির সাথে মদ মিলাইয়া দিবা, যুবকের শুয়ারের গোস্ত কুকুরের গোস্ত খাওয়াইবা, যুবকের ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে নাউজুবিল্লাহ। একটা রুমের ভিতরে যুবতী আর যুবককে বন্দি করে রাখা হয়। টাইম টু টাইম সালানা দিয়া খাবার পৌঁছে দেওয়া হয়। যুবক কোনো খাবার খায় না, পানির সাথে মদ মিলে যখন যুবকের সামনে নেওয়া হয়, যুবক বলে বোন আমি কোনো খাবার খাইব না। সাজগোজ করিয়া যুবতী যখন যুবকের সামনে চলে যায়, যুবক চক্ষুটা বন্ধ করে নেয়। আল্লাহু আকবার কর। যুবতী জিজ্ঞাসা করে ভাইয়া দুনিয়ার কত যুবক যে আমার জন্য পাগল, দেখো কত সাজগোজ করে আমি তোমার কাছে হাজির হয়েছি, একটা নজর তাকাইয়া দেখো। যুবক তখন জবাব দেয় রে বোন
যেই চক্ষু দিয়া তেলের কোণের ভিতরে জান্নাত দেখেছি, এই চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকাইয়া জান্নাতকে আমি হারাম করতে চাই না। জোরে কোন ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার যুবক চোখের পানি ছিঁড়ে দিয়া বলে, এই চক্ষুকে আমি আমার আল্লাহকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছি। আল্লাহু আকবার, জোরে কান। তুমি বেগানা নারী, তোমার দিকে আমি তাকাইয়া চোখকে নষ্ট করতে পারবো না। আমি এই চক্ষু দিয়া আমার মাওলার সাথে দিদার করব। সুবহানাল্লাহ, জোরে কান। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो, हूर गुलमा जितने नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। अल्लाह अल्लाह मिगुयाद लैलो नगर, अल्लाह अल्लाह मिगुयाद शम्सो कमर। আল্লাহু আকবার কান। যুবক দুনিয়ার কোনো খানা খায় না। যুবতী মাঝে মধ্যে সুন্দর সাজগোজ করিয়া যুবকের সামনে হাজির হয়। যুবক চক্ষুটা বন্ধ করে নেয়, যুবতীর দিকে তাকায় না। রাতের বেলা যুবতী সুন্দর সাজগোজ করিয়া অর্ধ উলঙ্গ হইয়া বিছানায় ঘুমায়, আর মনে মনে ভাবে, আজকে যে সাজগোজ করেছি যুবক আমার কাছে না এসে পারবে না, আমার উপরে আজকে হামলা চালাইবে, আমার সতীত্বর চরিত্র নষ্ট হয়ে যাবে। এই কথা ভাবতে ভাবতে যুবতী বিছানায় ঘুমায়। হঠাৎ যখন গভীর রাত হয়, যুবতীর ঘুম ভেঙে যায়। যুবতী তাকায় দেখে যুবতীর বিছানায় যুবতী ঘুমায়, আর যুবক জায়নামাজে দাঁড়ায়া কার সাথে যেন কথা কয়। আল্লাহু আকবার গান। সকালবেলা যুবতী জিজ্ঞাসা করে, ভাইয়া আজকে যেভাবে সাজগোজ করিয়া বিছানায় ঘুমাইছিলাম, মনে মনে ভেবেছিলাম তোমার আর আমার সাথে আজকে মিলন হয়ে যাবে, কিন্তু না না, ভাবতে ভাবতে ঘুমায়া যায়। গভীর রাতে যখন ঘুম ভেঙে যায়, দাঁড়ায়া দেখি তুমি জায়নামাজ দাঁড়ায়া কার সাথে যেন কথা কও। ও ভাইয়া জানতে চাই, দরজা বন্ধ, ঝালানো বন্ধ, কেউ এখানে আসা যাওয়া করি না, এই গভীর রাতে তুমি কার সাথে কথা কও? যুবক তখন জবাব দেয়, রে বোন, আমার একজন প্রেমিক আছে, আমার একজন মাশুক আছে, ওই মাশুকের সাথে আমি সারা রাত জায়নামাজে দাঁড়াইয়া রুকুতে গিয়া সেজদায় গিয়া কথা বলি। আল্লাহু আকবার কর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার একজন বন্ধু আছে, ওই বন্ধুর বাড়ি হলো আরশে আজিমে। কোথায় রে ভাই? আরো জোরে কান। রাত যখন গভীর হয়, ওই বন্ধুর সাথে আমি কথা বলি, দুনিয়ার কেউ শুনে না, কেউ দেখে না। আল্লাহু আকবার, জোরে কান। যুবতী জিজ্ঞাসা করে, ভাইয়া দীর্ঘদিন হয়ে গেল কোনো খাবার তোমাকে খাওয়াইতে পারি না, তবে তোমার জায়নামাজের সামনে এত সুন্দর সুন্দর খাবার কোত্থেকে আসলো? দুনিয়াতে কত পোলাও বিরিয়ানি খাইলাম, এত সুন্দর সুঘেরান কখনো আমি পাই না। বেমৌসুমি অনেক ফল তোমার জায়নামাজের সামনে দেখা যায়,
এত সুন্দর ফল কে তোমাকে দেয়? যুবক তখন জবাব দেয়, রে বোন, হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। সুবহানাল্লাহ, জোরে কান। এভাবে শত চেষ্টা করিয়াও যুবতী ব্যর্থ। ও নারায়ণগঞ্জের মুসলমান, এ যুবক ভাই, তুমি আর আমি যদি এমন একটা সুযোগ পাইতাম যে না বেবিচারে লিপ্ত হয়ে যাইতাম, কথা কন ঠিক কিনা? আরো জোরে কান। কিন্তু ওই যুবকটার ইমানটা এতটা মজবুত, হাজার চেষ্টা করিয়াও যুবতী তার ইমান নষ্ট করতে পারে না। আল্লাহু আকবার কন। একদিন যায়, 2 দিন যায়, 40টা দিন পার হয়ে গেছে। আজ ওদের সামনে হাজির হয়ে গেছে। বাহির থেকে দরজাটা তালা খুলিয়া মেয়েকে ডাক দেয়, মেয়ে আয় আয়, এইবার আমাকে কারগুজারি শোনাও। 40টা দিন চিল্লা দেওয়ার জন্য এক রুমের ভিতরে তোমাকে আর যুবককে বন্দী করে রেখেছি। কি কি প্রকারে গুনাহ তুমি করাইছো যুবকের দ্বারা বলো। কতবার তুমি তাকে মদ পান করাইছো, কতবার তুমি সুগারের গোস্ত তাকে খাওয়াইছো। যুবতী মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, বাবা কিছুই পারি না, আমি ব্যর্থ, আমি ব্যর্থ। এই যুবকের দিয়া গুনার কাজ করাবো তো দূরের কথা বাবা, আল্লাহ তাআলার এমন এমন কুদরত আমি দেখেছি। ওই কুদরত দেখে ঈমান আমার কলিজার ভিতরে ঢুইকা গেছে। সুবহানাল্লাহ কান। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দি তখন জবাব দেয়, বাবা গুনার কাজ করাবো তো দূরের কথা, গুনাহের প্রতি তো আমারও ঘৃণা এসে গেছে। আল্লাহু আকবার, জোরে কান। আউলিয়ারা কাবে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। উজির বলে, মা কি আল্লাহ কুদরত দেখেছো? মেয়েটা তখন বর্ণনা দেয়, ও বাবা 40টা দিন আমি এই দেখেছি। 40 দিনের ভিতরে একটা বারের জন্য যুবককে আমার দিকে তাকাইতে দেখি নাই। আল্লাহু আকবার, জোরে কর। যুবক শুধু তার মাওনাকে নিয়ে ভাবে, সারাদিন ঘুমায় আর সারা রাত সজাগ থাকে আর যায় নামাজে বারবার শুধু সেজদা দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। যুবতী বলে, বাবা আমার কলিজার ভিতরে ঈমান ঢুইকা গেছে, আরেকজনকে আমি কিভাবে বেঈমান বানাবো? বেঈমান বানাইতে গিয়া তো আমার কলিজার ভিতরে ঈমান ঢুইকা গেছে। আল্লাহু আকবার, জোরে কান। উজির কথাগুলো শুনতেছে আর চোখ থেকে উজিরের পানি ঝরতেছে আর বলে, মা তুই তো সচক্ষে আল্লাহর কুদরত দেখেছো, আমি বাবা দেখি নাই। তোর মুখের বর্ণনা শুনিয়াই আমার কলিজায় তো ঈমান ঢুইকা গেছে। জোরে কান সুবহানাল্লাহ। এরে মা যুবককে ডাকো, যুবক তোমার মতো ভালো বান্দা দুনিয়াতে নাই। 40টা দিন জালেমের জেলখানার ভিতরে তোমাকে বন্দী রেখেছি, ক্ষমা করে দাও যুবক। আজকে আমি তোমাকে উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ, জোরে কন। যুবক তাড়াতাড়ি রাতের ভিতরে বের হয়ে যেতে হবে। যদি প্রশাসন থেকে তোমাকেও গ্রেপ্তার করবে, আমাদেরকেও গ্রেপ্তার করবে, সবাইকে মিনা ফাঁসির কাস্টে ঝুলাইবে। যুবক সামনের দিকে হাঁটতেছে, পিছন থেকে উজির ডাইকা বলে, যুবক
শুনেছি মুমিন যদি জমিন দিয়ে হাঁটতে থাকে মুমিনের জন্য জমিন নাকি দোয়া করে। আল্লাহু আকবার। বেঈমান যদি জমিন দিয়ে হাঁটতে থাকে আসমান জমিন সবাই বেঈমানের জন্য বদদুয়া করতে থাকে। রে যুবক, আমাদেরকে এখনো কেন মুসলমান বানাও না? যুবক তখন বলে, আপনি আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার জোরে কান। কালেমা পয়রা তিনজন মুসলমান হয়ে গেল। তিন মুসলমান সামনের দিকে হাঁটতেছে। দূরে তাকায় দেখে দুইটা ঘোড়া দৌড়ে আসতেছে। দুইটা ঘোড়ার উপরে দুইটা সাওয়ার আছে। ওই সাওয়ারির মাথার ভিতরে নূরের টুপি আছে। ওই টুপির এত আলো রাস্তার সামনের দিকে আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কান। দৌড়ায়া সামনের দিকে আসতেছে। যতই সামনের দিকে আগায় ততই তো পরিচিত পরিচিত মনে হয়। দুইটা ঘোড়া দৌড়িয়া দৌড়িয়া যখন এই ভাইয়ের সামনে হাজির হয়ে যায়, তাকায় দেখে আমার যেই দুইটা ভাই জালেমের তেলের করর ভিতরে জীবন দিয়েছিল, তারা দুই ভাই সামনে হাজির হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, ভাইয়া জালেমের তেলের করর ভিতরে জীবন দিয়েছো, কিভাবে এখানে হাজির হই না? দুইজন মোমেন জবাব দেয়, আলমে বরজাক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা খোঁজ খবর দিয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ তো এত পাওয়ার, এত পাওয়ার, কোন ব্যাপারে কোন বললে ফায়া কোন হইয়া যায়। সুবহানাল্লাহ জোরে কোন। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোন বলে ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। কারণ আমরা তো শহীদ, শহীদের মরণ হয় না, শহীদ জিন্দা। জান্নাতের ভিতরে আমরা ঘুরতেছিলাম, আল্লাহ তাআলা তোমার জন্য একটা খোঁজ খবর দিয়ে আমাদেরকে পাঠাইছেন। আমাদের দুই ভাইকে যেই জান্নাত দিয়েছেন এর থেকেও দামি জান্নাত আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ জোরে কান। ছোট ভাই প্রশ্ন করে, ভাইয়া জালিমের তেলের করর ভিতরে তো আমি জীবন দেই না, দামি জান্নাত আমি কিভাবে পাই না? ওই দুই মুমিন জবাব দেয়, 40টা দিন তুমি জালিমের জিলখানার ভিতরে ঈমানের পরীক্ষা দিয়েছো। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা দিয়েছো। ওই ঈমানের পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস পাস হয়েছো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের চেয়েও দামি জান্নাত তোমাকে দান করেছেন। আল্লাহু আকবার জোরে কান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো সেই ব্যক্তি যার সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় তখন তার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কান। তখন তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার প্রেম প্রীতি ভালোবাসা পয়দা হয়। আল্লাহু আকবার জোরে কান। এর জন্য মুমিন বান্দার জবানে থাকে কার নাম? মুমিন বান্দার জবানে থাকে আমার আল্লাহর নাম। মুমিন বান্দা হাঁটতে গিয়েও আল্লাহ তাআলার জিকির করে, বসতে গিয়েও আল্লাহ তাআলার জিকির করে। মুমিন বান্দা শুইতে গিয়েও কার নামের জিকির করে। আজকে আমরা মেম্বারকে সম্মানিত মনে করি, চেয়ারম্যান এমপি মন্ত্রীকে সম্মানিত মনে করি, কিন্তু আমার আল্লাহ বলে না না, আমার কাছে সম্মানিত হইল ওই বান্দা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা
قعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر قال দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, আর অবস্থায় যেই আল্লাহর বান্দা আল্লাহ তাআলা জিকির করে ওই বান্দা আল্লাহর কাছে বড় দামি মানুষ। আল্লাহু আকবার জোরে কান। আল্লাহ তাআলা জিকির এমন এক আমল যেই জিকিরের কারণে কেহ খলিলুল্লাহ হয়ে গেছে, যেই জিকিরের কারণে কেহ কালিমুল্লাহ হয়ে গেছে, যেই জিকিরের কারণে কেহ রূহুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ কান। খলিলুল্লাহ কে হয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম? আরো জোরে। আমাদের জাতির নাম কি? আরো জোরে। আমাদের জাতির নাম, জাতির পিতার নাম যারা কয় না এরা ওই দলের। কোন দলের? হ্যাঁ, নাম কইবেন না। কোন দলের? ওই দলের। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার জোরে কান। জাতির পিতার নাম। আরো জোরে। জাতির পিতার নাম বছরে বছরে পরিবর্তন হয়নি না, আল্লাহ তাআলা একবারই বানাই দিয়েছেন। কিয়ামত পর্যন্ত থাকবে জাতির পিতার নাম। আরো জোরে। ইব্রাহিমের বাবার নাম আজর। কি নাম? আরো জোরে। আজর নিজে নিজ হাতে খোদা বানায়। নিজ হাতে কি বানায়? আরো জোরে কন। আচ্ছা, বান্দায় কি খোদা বানাইবো না খোদায় বান্দা বানাইবো? আরো জোরে কান। এ সিস্টেমটা উল্টাই দিয়েছে। বান্দা কি বানায়? আরো জোরে কান। কি দিয়া বানায়? ওরে মোর খোদা কি দিয়ে বানায়? মাটি দিয়ে বানায়। আবার দশাতি খোদা বানায়, আছে না নাই? যাক, এদিকে যাইতাম না। বান্দায় কি বানায়? খোদা বানায়। খোদা বানায় খোদারে আবার বাজারে নিয়ে বিক্রি করে। কোথায় নিয়া? খোদারে নিয়ে বাজারে বিক্রি করে। ইব্রাহিমকে ডাইকে বলে, ইব্রাহিম দুপুরে খাবার কিন্তু ঘরে নাই, যা খোদারে নিয়া খুব প্রশংসা কর আর বাজারে বিক্রয় করে দে, না দুপুরে খানা জুটবে না। নাউজুবিল্লাহ কান। তো ইব্রাহিম কি খোদার প্রশংসা করতে পারে? আরো জোরে। খোদারে সাইজ করার জন্যই তো ইব্রাহিম দুনিয়া আগমন করেছে, ঠিক কিনা কর? তো বাবার নির্দেশ তো পালন করতে হয়। জুরির ভিতরে, তুর্কির ভিতরে খোদারে নিয়ে বাজারে যার কই, এই সুন্দর সুন্দর তোদের জন্য খোদা নিয়ে আসছি, চাই না রাখ। এই খোদায় মানুষের কোনো উপকারও করতে পারে না, মানুষের কোনো ক্ষতিও কেন না কানে দৌড়া। কেনবে নি কেউ? আরো জোরে কান। কেনবে না, ঠেকবে? আহা, যেই খোদায় নিজে খারাইতে পারে না, যেই খোদায় মাসি তার আবার ক্ষমতাও নাই, এ আবার খোদা হয় কিভাবে? খোদা না হুদা? আরো জোরে। নবীজির জামানায় এক মুশরিক খোদারে সবসময় কাঁধে নিয়ে হাঁটতো। ধারণা হইল যতক্ষণ খোদা আমার কাঁধে থাকবে কোথার দিয়ে আমার উপরে বিপদ আপদ আসতে পারবে না। তো রাস্তায় হাঁটতেছে হাঁটতেছে, তো এখন 1 নম্বরে ধরছে। কয় নম্বরে? বোঝেন তো? 1 নম্বর। 1 নম্বরে ধরছে। এখন খোদারে কাঁধে নিয়ে যদি 1 নম্বর করে, খোদার মান সম্মান থাকে? তা খোদারে যে দাঁড়া করে রাখবো, খোদা তো একা দাঁড়াইতে পারে না, কথা কয় না? তো গাছের সাথে ঠেক লাগায় খোদার দাঁড়া করে রাস্তার সাইডে গিয়া এই 1 নম্বর করতেছে। বুঝেন নাই? এদিকে 1 নম্বর করতেছে, আওয়াজ হয় পিছনের দিকে। আওয়াজ কোথায়? কারণটা কি? তো মহিলা মানুষও না, মহিলার না আওয়াজ পিছন দিকে যাইতে পারে। তো সামনে ছাড়তেছে ধুমকাল আওয়াজ, পিছনে সিস সিস করে আওয়াজ হইতেছে। যা যা হয় হোক। তো 1 নম্বর সাইডে গেছে গে পিছনে। পিছনে গিয়ে দেখে কি
খোদার মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়া ভিজা। তো বড় খুশি হয়ে গেছে, যা এতদিন পরে খোদার গায়ের মধ্যে বরকতের পানি দেখলাম। কিসের পানি? বরকতের পানি। তো বরকতের পানি থেকে হে দুর্গন্ধ আসে কেন? আস্তে আস্তে গন্ধ হইতেছে। বরকতের পানি থেকে দুর্গন্ধ আসে, কথা কয় না। তো দেখি তো কেমন বরকতের পানি। তো খোদার গায়ে হাত দিয়া পানি আঙ্গুল দিয়ে নিয়ে যখন জিব্বায় দিয়েছে, দেখে যে টক টক লাগতেছে। আবার দেখে লবণ লবণ লাগতেছে। কিরে, বরকতি পানি আবার টক টক লাগবে কেন, লবণ লবণ লাগবে কেন? তো দূরে তাকাই দেখি মিস্টার ডগ বড় বড় চোখ দিয়ে এবার তাকাই রয়েছে। তো বেচারা বুঝতে তো আর বাকি রইল না যে এই বরকতি পানি কে দিছে। কথা কয় না। আপনাকে নারায়ণগঞ্জে কি কয়? কুত্তই কয় এ বরকতি পানি কে দিছে। আবার কর মেজাজটা এখন গরম হয় কি হয় না? আরো জোরে পাও ধরিয়া উল্টা পাল্টা আসা শুরু করছে, তুই খোদা না হুদা? আরো জোরে, তুই খোদা না হুদা? হাত ভাঙ্গা নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদাকে কাঁধে নিয়ে হাঁটতেছি, মনে মনে ভাবি যত বিপদ আপদ আসবে সব খোদায় ফিরেইবে। খোদায় আমার বিপদ মুসিবত ফিরেইবে তো দূরের কথা, খোদার গায়ে যে কুকুরে প্রস্রাব করে, কুকুরে প্রস্রাব ফিরাবার ক্ষমতাও খোদার নাই। মেজাজটা গরম হয়ে গেছে, পা ধরিয়া উল্টা পাল্টা আসার শুরু করে দিছি। আর খোদার জিকির করতে রাজি নয়। পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কান এই আজরের পোলার নাম কি? সবাই কয় নাই। আজরের ছেলের নাম কি? ইব্রাহিম। ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছে। কি উপাধি দিয়েছে? আরো জোরে কান। খলিলুল্লাহ উপাধি দিয়েছে। আসমানে ফেরেশতারা বলতেছে, আল্লাহ লোক কি খুঁজিয়া আর পাও নাই? ইব্রাহিম আজরে পোড়া ইব্রাহিমকে তুমি খলিলুল্লাহ বানাইছো। আল্লাহ তাআলা বলে, পছন্দ কি হয় নাই? বলে না না, পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিমের চেহারা দেখি আমি খলিলুল্লাহ বানাই নাই। ইব্রাহিমের ভিতরে খলিলুল্লাহ হওয়ার গুণ আছে। কি আছে? আরো জোরে কান। কি আছে? গুণ আছে। যদি বিশ্বাস না হয় পরীক্ষা কইরা দেখ। আসমানে ফেরেশতা মানব আকৃতি ধারণ করিয়া জমিনে হাজির হয়ে গেছে। আয়েশা দেখে আল্লাহর খলিল ইব্রাহিম মরুভূমিতে উটের রাখালি করতেছে। কিসের রাখালি? আরো জোরে কান। উটের রাখালি করতেছে। আর নিচের দিকে তাকাইয়া মাওলার জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দিয়া সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানবরূপী ফেরেশতা ইব্রাহিমের সামনে হাজির। ইব্রাহিমের কোনো খবর নাই। কার নামে জিকির করতেছে? আরো জোরে আওয়াজ দিয়ে কান। আশ্চর্য ঘটনা দেখিয়া সুবহানাল্লাহ বলিয়া মানবরূপী ফেরেশতা আওয়াজ দিল। আশ্চর্য ঘটনা দেখলে এবং শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম খলিলের কানের ভিতরে আওয়াজ গেল সুবহানাল্লাহ, ইব্রাহিম খলিলের ধ্যান ভেঙে যায়। আমার মাওলার সুন্দর নামটা কে নিল? তাকায় দেখে একজন আল্লাহর বান্দা সামনে হাজির হয়ে গেছে। ইব্রাহিম খলিল বলে, রে আল্লাহর গোলাম, সুন্দর কণ্ঠ দিয়ে আমার মাওলার নামটা শুনাই দিছ। যা, আমার উটের পাল থেকে একটা উট তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। জোরে কান। হাদিয়া পাইলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। হাদিয়া পাইলে আলহামদুলিল্লাহ বলতে হয়। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যখন ইব্রাহিম খলিল শুনল আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলার প্রশংসা, আবার বলে তোমাকে আর একটা উট দিলাম।
আবার বলে আলহামদুলিল্লাহ, আবার একটা উট হাদিয়া দেয়, আবার বলে আলহামদুলিল্লাহ, আবার একটা উট হাদিয়া দেয়। এইভাবে মানবরূপী ফেরেশতা আলহামদুলিল্লাহ বলতেছে, ইব্রাহিম খলিল এক একটা করিয়া উট হাদিয়া দিতেছেন। সুবহানাল্লাহ, জোরে কান। উট হাদিয়া দিতে দিতে এক পর্যায়ে সব উট হাদিয়া দেওয়া শেষ। মানবরূপী ফেরেশতা তখন প্রশ্ন করে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, উট তো সব হাদিয়া দেওয়া শেষ হয়ে গেছে, এখন যদি আমি তোমার মাওলার নামটা শুনাইয়া দেই, তুমি আমাকে কি হাদিয়া দিবা? ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহর গোলাম, আমার উট শেষ হয়ে গেছে, কিন্তু আমি ইব্রাহিম তো শেষ হই নাই। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর গোলাম, উটগুলা লালন পালন করার জন্য, বনভূমিতে চড়ানোর জন্য তো তোমার একজন রাখালের দরকার। তুমি যদি আমার মাওলার নামটা সুন্দর কণ্ঠ দিয়ে শুনাইয়া দাও, আজীবনের জন্য আমি তোমার উটের রাখাল হয়ে যাব। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর বসত